এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, দীর্ঘ সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়ক বন্ধ রয়েছে, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। রাব্বি, শুধু নবীনগর চন্দ্রা সড়ক নয়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কও কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে। আপনাকে যদি একটু দেখাই, সকাল 8টা থেকে কিন্তু বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ করে রাখে। এখনও কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ রয়েছে, ফলে দেশের উত্তরাঞ্চলের যে সমস্ত যাত্রীরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। অর্থাৎ সকাল 8টা থেকে যদি মহাসড়ক বন্ধ থাকে তাহলে কি পরিমাণ ভোগান্তিতে পড়তে পারে সেটি নিশ্চয় আপনি বুঝতে পারছেন। যে শুধু যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সেটি কিন্তু না, ঢাকা নবীনগর কালিয়াকৈর সড়ক যেটি রয়েছে সেই সড়কও কিন্তু গতকাল থেকে বন্ধ রয়েছে। এখানে যে অ্যাপারেলস প্লাস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা গতকাল দুপুর থেকে কিন্তু রাত 2টা পর্যন্ত অবরোধ করে রেখেছিল তাদের বকেয়া বেতনের দাবিতে। তারপরে 2টার পর থেকে কিন্তু সড়ক ছেড়ে দিয়েছে। 8টা থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি অবরোধ করে রেখেছে। আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, এর আগে মালিক পক্ষ বেশ কয়েকবার কিন্তু বেতন দেওয়ার তারিখ করলেও কিন্তু তারা বেতন দেয়নি, বেশ কয়েকবার দিচ্ছি বলে যাচ্ছে। অর্থাৎ শ্রমিকদের বেতন না দিয়েই কারখানা কর্তৃপক্ষ কিন্তু কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। ফলে শ্রমিকদের যে বেতন রয়েছে সেই বেতনটি কিন্তু এখনো পাচ্ছে না, এবং না পাওয়ার কারণে মূলত তারা মহাসড়কে অবস্থান নিয়েছে। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের বেতন না পাবে ততক্ষণ পর্যন্ত এই মহাসড়ক ছাড়বেন না, এবং মহাসড়ক যে অবরোধ আছে সে অবরোধ করে রাখবেন। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রাব্বি।